ইয়ে প্রবাসী সাহেব, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিন শিখতে, এলেম শিখতে বলেছেন। এলেম শিখতে হবে, ঠিক আছে? কোরআনের জায়গায় জায়গায় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন তার নামে তুমি পড়ো বলে আল্লাহ তাআলা তার প্রথম ওহীটাই করলেন এই শিক্ষা নিয়ে, ঠিক না? এবং কত যে হাদিস আছে, হ্যাঁ, the seeker of knowledge will be welcomed by the angels in the Jannah। এরপরে যে দিন শিখতে একটু পথ অতিক্রম করে ফেরেশতারা তাকে ডানা বিছিয়ে দেয়, জান্নাতের পথ অতিক্রম করে, অনেক কিছু আছে, তাই না? কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই দিন শিখার কোনো পার্টিকুলার মেথড আমাদেরকে বলে দেন নাই যে শুধু খালি এইভাবেই শিখতে হবে। অর্থাৎ চাটার মধ্যে বসে মসজিদের ভিতরে বসতে হবে, মসজিদের বাইরে বসলে চলবে না, অথবা মসজিদের ভিতরে বসলে চলবে না, মসজিদের বারিন্দার মধ্যে আসিয়া বসতে হবে, নারিন্দায় গিয়া বসলে চলবে না, কি বলেন? অথবা বাইরে বসে রৌদ্রের মধ্যে বসা চলবে না, সকালবেলা পড়তে হবে, বিকালবেলা চলবে না, ঠিক আছে? এই ধরনের কোনো নিষেধাজ্ঞা অথবা কোনো বাউন্ডারি দিয়ে যান নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমাদেরকে বলে গেছেন যে তোমরা এলমে দিন শিক্ষা করো, যত পারো তোমরা নলেজ শিখো, জ্ঞান হাসিল করো। এর মধ্যে কোনো বিশেষ পদ্ধতির কথা বলে যান নাই, যার কারণে সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা যে যেখানে পারতেছে, যেভাবে পারতেছে তারা ইলম শিখতেছে। এই যে পৃথিবী বিখ্যাত বড় বড় যে ভার্সিটিগুলি আপনারা দেখেন, আল আজহার ভার্সিটি, যেটাকে জামিয়া বলা হয়, আরবিতে বলা হয় জামিয়া, মানে হলো ভার্সিটি। মদিনা ভার্সিটি, মক্কা ভার্সিটি, রিয়াদ ভার্সিটি, সাউথ ভার্সিটি, এই যে ভার্সিটিগুলি পর্যন্ত দেখেন যেখানে কোরআন হাদিস নিয়ে ডক্টরেট করা হচ্ছে। এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি কখনো দিয়ে যান নাই, বরঞ্চ যেভাবে পারো যেখানে পারো শুধু খালি এলেম শিখো, এবং যত পারো শিখো। যে যত বড় এলেম শিখবে তত উন্নত। ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেম ধারীদের ব্যাপারে এত বলেছেন যে একজন ফাকি, কোরআন হাদিস বিশেষজ্ঞ, সে এত স্ট্রং এবং আল্লাহর এত প্রিয় যে 1000 শুধু ইবাদতকারী যারা, আবেদ যারা, এদের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়। শয়তান 1000 আবেদকে যতটুকু ভয় না পায়, একজন ফাকি বা একজন মুজতাহিদ অথবা কোরআন হাদিসের পারঙ্গম ব্যক্তিকে শয়তান এর চেয়েও বেশি ভয় পায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ আলিমদের সরাসরি হলো উত্তরাধিকারী। তাহলে বোঝা গেল কি, যে এলেম যেভাবে পারি, যেভাবেই হোক, যেখানেই হোক, আমরা এলেম শিখব, এতে কোনো বাউন্ডারি নাই। সিমালটেনা মানে হুবহু এরকম এই তাবলিগ আপনার করতে হবে। আপনি দাঁড়িয়ে করেন তাবলিগ, বসে করেন তাবলিগ, শুইয়া তাবলিগ করেন। আপনি শুইয়া আপনার পোলাকে বলতেছেন, এই বেটা নামাজ পড়, এইটাও একটা তাবলিগ। এইটাও আপনি নামাজ পড়ার, অর্থাৎ আকিমুস সালাহ, এই মেসেজটাকে আপনার ছেলের কাছে পৌঁছালেন। সুতরাং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলিগ কিভাবে করতে হবে সেটার কোনো মেথড দেয়া যান নাই। আর বলেন নাই যে শুধু এইভাবেই তোমরা আমার মেসেজগুলি বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, আমার একটা আয়াত হলো পৌঁছাও, আমার একটা হাদিস হলো পৌঁছাও, হাদিসু আম্বানি ইসরাইল। এখানে বলে যান নাই যে তোমরা শুইয়া করতে পারবে না, খাড়িয়া করতে পারবে না, ঘোড়ায় চড়িয়া করতে পারবে না, বাসের মধ্যে চলা অবস্থায় তাবলিগ করতে পারবে না, প্যালটকের মধ্যে বৈশা করতে পারবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কোনো পদ্ধতি দিয়ে যান নাই। আমি বলবো যে তারা শুধু গণ্ড মূর্খ নয়, যারা মেথডিক্যাল তাবলিগকে করেন যে এই তাবলিগ ইলিয়াসি, এটা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মানে সুবিশাল আমানতদারি এবং তার আল্লাহর প্রতি ভক্তি, তাকওয়া, পরহেজগারি
এবং আল্লাহ প্রীতির একটা পরিচায়ক, যে আল্লাহ তাআলা তার এই কাজটাকে এত পছন্দ করেছেন। একটা জিনিস আছে ফেমাসিটি, আরেকটা আছে অ্যাকসেপ্টনেস। প্রসিদ্ধি এটা কোনো ভালো জিনিস না, এটা শয়তানেরও আছে। কিন্তু মাকবুলিয়ত, আল্লাহ তাআলা গ্রহণ করে নেন কারো কাজ, বুঝছেন, সেটা ভিন্ন জিনিস। এইটা সরাসরি উপর থেকে আসে। আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে ভালোবাসেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান নাদা জিবরাইলা, আল্লাহ যখন কোনো মানুষকে ভালোবাসেন তখন আল্লাহ তাআলা জিবরাইলকে ডাকেন এবং বলেন আমি তাকে ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো, প্রত্যেকটা আসমানের মধ্যে ঘোষণা করে দাও যে তাকে আমি ভালোবাসি। এরপরে বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে আছে হাত্তা ইউদাউ লাহুল কাবুল ফিল আরদি, জমিনের বুকে তার জন্য, জমিনের প্রত্যেকটা এলাকায় তার জন্য গ্রহণযোগ্যতার একটা মোহর লাগিয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এর মাকবুলিয়ত অথবা তাকে কবুল করেছেন বিধায় আজকে সে কত 50, 60, 70 বছর অতিক্রান্ত হওয়ার পরও তার কথাকে, মানে তার মেথড অনুযায়ী মানুষে তাবলীগ করতেছে। আপনার কথায় মনে হয় না এই জীবন পর্যন্ত, এই সারা বছর জীবনে আমার কথায় জানি না একটা লোক নামাজি হয়েছে কিনা, কিন্তু আপনার কথায় হয়েছে কিনা, বা আমি 5 ওয়াক্ত নামাজি হইতে পারছি কিনা তাও জানি না। কিন্তু ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির এই নিয়ে, এই মেথড নিয়ে সারা পৃথিবী জুড়ে মানুষে ঘুরতেছে, লক্ষ লক্ষ টাকার ক্যাশ টিকিট দিয়ে ঘুরতেছে। কোন পাগল ছাগলই বলতে পারবে যে তাবলীগের হেডকোয়ার্টার ইসরায়েলের মধ্যে। সে জানি না মুসলমান কিনা, সে মুসলমান হলে তো এত বড় মিথ্যা, এত বড় অপবাদ সে কখনো দিত না। তো এগুলি যারা বলে বেড়ায়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষে পাগল বলতো, ঠিক আছে। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহিকে জেল জুলুম দেওয়া হয়েছে, ইমাম আবু হানিফাকে জেলের মধ্যে হত্যা করা হয়েছে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে কঠিন মার দেওয়া হয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেল দেওয়া হয়েছে, মার দেওয়া হয়েছে। এগুলি নবীদের সুন্নাহ, যেগুলি নবী প্রীতির ফলাফল স্বরূপ পায়। যারা রসুলকে ভালোবাসেন এইভাবে মিরাজ সূত্রে তারা পায়, উত্তরাধিকারী সূত্রে তারা এই গালিগুলি পায়। সুতরাং এই পাগল ছাগলের এই গালি ধরলে চলবে না। তো যদি আজকে এই মেথডিক্যাল তাবলীগ যদি আপনি বলেন, তাহলে আমরা এই প্যালটকে তাবলীগ করতে পারতাম না। আপনি যেই কোনো ভাবে, হায় রে জুবিন সাহেব, আমি শুধু জেলের কথা বলি নাই, আপনার তো মাথা বন্ধ হয়ে রয়েছে, আপনার উপরতলা গরম, আপনি সবসময় বুঝবেন না এগুলি। অনেকে বলে আমাদের জুবিন সাহেবের নিচের তালা থাকে উল্টা পাল্টা নাপাক, আর উপরতলা থাকে গরম। আপনার মাথার মধ্যে এগুলি সবসময় ঢুকবে না। বেদাত কাকে বলে? ওয়াইল মর্নিং সাহেব, দেখেন, আপনি বিশ্বের কোনো একটা বড় স্কলার আমার এখানে নিয়ে আসেন, হয়তো বলবেন যে আমি খুব গলাবাড়ি করতেছি। আপনি বিশ্বের কোন একটা বড় স্কলারকে নিয়ে আসেন, সে বেদাতের সংজ্ঞা দেখ, সে ওই পর সেকেন্ডেই, সে দ্বিতীয় সেকেন্ডেই তার পড়ে যেতে হবে, তার কথা থেকে তার করতে হবে, ফিরে আসতে হবে। সে এই তার দেওয়া সংজ্ঞাটার মধ্যে সে একটা সেকেন্ডও থাকতে পারবে না, বুঝছেন। বেদাতের সংজ্ঞা যেটা নাকি আমরা সাধারণত কিতাবপত্রে পড়েছি, নরমালি পড়েছি, সেটা হলো যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দ্বীন হিসাবে যা দিয়ে যাননি, বা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু যদি করে বলি তাহলে বলবো যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেটা ছিল না, এমন কোন কাজকে মানুষ যদি সওয়াবের নিয়তে করে, সওয়াবের উদ্দেশ্যে করে, তাহলে সেটা বেদাত। এখন এই যে একটা সংজ্ঞা, এই সংজ্ঞাটার মধ্যে একটা আলেম কতটুকু ঠিক থাকতে পারবে? আপনি বেদাতের যেই কোনো সংজ্ঞার কিতাব দেখেন। আচ্ছা, তাইলে ঠিক আছে, ওয়াইল মর্নিং সাহেব, আপনি একটা সংজ্ঞা দিবেন এবং আপনি এটার মধ্যে কিন্তু শক্তভাবে থাকতে হবে। আপনার সংজ্ঞাটার মধ্যে আপনার একবারে স্ট্রিক্টলি থাকতে হবে। এই সংজ্ঞাটা থেকে কিন্তু আপনি লড়তে পারবেন না। সওয়াবের উদ্দেশ্যে এগ্রি করেন না তো কিসের উদ্দেশ্যে এগ্রি করেন? তাইলে তো দুনিয়ার এই প্যালটকও হারাম হয়ে যাবে, কারণ রসুলের যুগে যেটা ছিল না সেই